এই মাসটা চলছে মুহররমের মাস। মুসা আলাইহিস সালাম নির্যোগে পার হয়েছে, আর ফেরাউন জাহান্নামে হয়েছে পেট খাইয়া পানি খাইয়া আর ডুবিয়া এইভাবে সাথীয় করলো। এই একটাও তার বোধ দ্বারো, মাঠ দ্বারো, কুয়ার দ্বারো, পুরীর দ্বারো গরুর খানি আর খাওয়া সম্ভব হয়েছে না। দেখা পেটটা মরার তারিখ কবে? মুহররমের 10 তারিখ। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। ছোট বাচ্চা নয়, হ্যাঁ, বাচ্চার কথা বলবার ক্ষমতা নাই, কিন্তু বুড়া মানুষের মতো কথা কওয়ার ক্ষমতা বলেন না এই বাচ্চাকে দিচ্ছেন তো। বাচ্চার কথারে আল্লাহ কোরআন শরীফে ফিট করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই বাচ্চার কথারে আল্লাহ তাআলা কোরআন মজিদে ফিট করে দিলা যে আল্লাহ তাআলার কালাম হইল কোন হিসাবে? একায়াতের হিসাবে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলা করতেছেন, আর আসলে আরো কোন কথারে আল্লাহ তাআলা কোরআন শরীফে লাগাইছে, এটাই নবী আল্লাহ তাআলার দয়া, আর এটাই নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে খায়াত। এই নবী চিনবে কালামুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। তাই সত্যবাদী। সুবহানাল্লাহ বলি। কুত্তা করে দি পারা, সুবহানাল্লাহ বলি। কুত্তা করে দি পারা। ইন্না লামুদরাকুন। আগর মতো আমরা দৌড়া করে দিই, দেখা যাক ফেরাউন তার লস্কর আমরা ধরে নিব। কার নির্দেশে বাহির হয়েছেন বলেন না? আল্লাহ জাল্লা জাল্লাহুর নির্দেশে বাহির হইলেন মুসা আলাইহিস সালাম। বনী ইসরাইল সাথীদের নিয়ে রওনা দিলেন ফেরাউন যাতে না ধরে, কিন্তু ধরার জন্য ফেরাউন হাজার হাজার লস্কর নিয়ে পিছু হইল। ধরতে পারছে? কে সাহায্য করছে? করেন ভাই, করেন কে? আল্লাহ জাল্লা জালালুহু। সাথীরা কি বললো? আমরা ধরা পড়ে যাবো। ইন্না লামুদরাকুন। সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাম কোন জবাব দিলেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। অসম্ভব, আমার সাথে কে আছেন বলছেন? আর মুমিনের সাথে কে আছে? কে আছে? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা সান্নিধ্য কোন মানুষদের দিবেন? যারা পরহেজগার, যারা মুমিন, এরা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করবে। সুবহানাল্লাহ। মারিয়াতুল্লাহ, আল্লাহ তাআলা ওনাদের সাথে থাকবেন। কার সাথে থাকবেন? যারা পাক্কা মুমিন হয়ে গেছে, যারা পরহেজগার হয়ে গেছে। বলেন ওনাদের সাথে কে আছে? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ। পরহেজগারি বহুত বড় দৌলত। সুবহানাল্লাহ। ইন্দুরে দিনার লইয়া, দিনার একটা দিনার মুখ লইয়া গাছটাকে ইন্দুর বার হইছে। সাহাবায়ে কেরাম ফজায়ে হাজতটাকে লইয়া লুকাই দিচ্ছে। কুদরতের খেলা ভাই, কুদরতের খেলা। বলেন সুবহানাল্লাহ। ये ज़मीं मेरे लिए बल आसमां मेरे लिए मैं वो मालिक अजीम बन गए। सुबहानअल्लाह। मैं यत्तक़िल्लाह यजअल लहू मखरजा व यरज़ुक़हु मिन हायसु ला यहतसिब। सुबहानअल्लाह। कल्पना की জায়গাটা কি? আল্লাহ তাআলা এই মানুষটারে রিজেক দিবেন, আর সংকীর্ণ পথটা কি আল্লাহ তাআলা বাহির করিয়া ওসওয়াত দিয়া দিবেন। কারে দিবেন? যার মাঝে কি আছে? তাকওয়া। বলেন কি আছে? তাকওয়া ধরার দরকার আছে না নাই?
বলেন তাকুয়া পাইতে গেলে ইলিম লাগে, ইলিমের এই মরকজ এখানে আল্লাহ তাআলা সিরামি দিচ্ছে, ইলিমের মরকজ দিচ্ছে, বাগান দিচ্ছেন, বাগান রসুলের সিস্টেমের বাগান দিচ্ছেন, বাগান যাদের মেহনত এই বাগানের প্রতি আছে এরা ভাগ্যবান। এর মাঝে একজন যিনি আমাদের সারিয়া বিদায় হয়ে গেছেন, আমি অন্তর থাকি উনারে মহব্বত করতাম। আমার ওই খুব প্রিয় আলহাজ জানাব মরহুম আব্দুল মসিদ সাহেব এই মাদ্রাসার জান আছিলেন। আল্লাহ তুমি তোমার রহমতর কুলো আমার হাজি সাহেব রেখে। এবার আওয়ার পরে আমার নিজের বাসা নিচে আওয়ার পরে আমার সাথে নিয়ে নয়া ঘর শহরে এটা বিল্ডিংটা কিসের জন্য বিল্ডিং দিচ্ছেন, নতুন বিল্ডিংটা বানাইছেন, নতুন দেখা যায় এটা কিসের জন্য, কমার্শিয়াল। এখানে আমার নিচে সাথে আমার হাজির সাহেব খুব মহব্বত করতেন। আল্লাহ এই মহব্বতের জায়গা তুমি দাও। হাজির সাহেব আমি বুঝতে পারি এই খেদমত করিয়া গেছেন মাদ্রাসার জন্য, ওনার একটা জান আছে। এর জন্য কর্তৃপক্ষ আপনারা হাজি সাহেবরে খুব মহব্বতের সাথে ইয়াদ করি আজকে দুয়ার মজলিসের ইন্তজাম দিচ্ছেন, এটা আমার খুব খুশির একটা আমল হয়েছে। আল্লাহ কবুল করুন। শুধু হাজি সাহেব নয়, আরো যারা বিদায় হয়ে গেছেন আল্লাহ জাল্লা জালালহু সমস্ত কবরে জান্নাতের বাগান হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। ভাই কোনো ছবি টবি নাই, ও ভাই রাখেন, ছবি আমার কথা আসবে না, আমি বয়ানও করবো না। আল্লাহ তাআলার ঘরের তাজিম করেন, ইহতিরাম রক্ষা করেন ভাই। من يتق الله يجعل له مخرجا ويرزقه। যে রিজিকের জন্য আমরা পাগল, আল্লাহ বলিয়া রিজিক তালাশ আছে। আল্লাহ ইয়াদ করলে আল্লাহ তাআলা তোমার কুছো রিজিক থাকবে। আল্লাহ তাআলার ওয়াদা, তোমার কল্পনা ঠিক জায়গাটা কি, তুমি যে রিজিকের লাগি পাগল হয়েছ, রিজিক পাইতে করি আম কাঠল খাইবার লাগি বাস রুটি খাইতে করি, তুমি যদি মুক্তি বলে যাও যে তোমার রিজিকের চিন্তা করা রাখছে না, তুমি খালি আপনার পুরা লাগাইবার, আল্লাহ তাআলা গাইব থেকে সাহায্য করে তোমার কুশ বলিয়ে। এই সাহাবি দেখলাম উন্দুরে সামনে কয়টা দিনার রাখছে, 18টা দিনার রাখছে। আমি ঘুরটা লইয়া খাওয়া শুরু করছেন না, কিনা শুরু করছেন না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাকওয়ার সাহাবা যাদের তাকওয়ার উপরে পরীক্ষা নিতেন স্বয়ং বলেন أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। মাগফিরাতের ঘোষণা ওনারা দুনিয়াতে পাইয়া গেছে, সুবহানাল্লাহ বলি। আর আখিরাতে আল্লাহ তাআলা ওনাদের জন্য বড় পুরস্কার আজর রাখি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন। বলেন কে? কেন দিচ্ছেন ওনাদের ব্যাপারে এই ঘোষণাটা? এরা তাকওয়ার পাহাড়, সুবহানাল্লাহ বলি। তাকওয়ার উপরে ওনাদের পরীক্ষা নিচ্ছেন স্বয়ং আল্লাহ জাল্লা জালালু। বলেন আল্লাহ জাল্লা জালালু করেন, আল্লাহ জাল্লা জালালু করেন, জাল্লা জালালু। 18টা দিনার নিয়ে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে হাজির হয়ে গেছে। আর আমরা ওই যে সাহাবায়ে কেরাম এমন তাকওয়ার পাহাড়, চিন্তা করতাম লগে লগে সকাল লইয়া দিনার লইয়া পবিত্র দরবারে হাজির হইয়া খাওয়া লাগছেন, হইতে শুরু করছেন ইয়া রাসূলুল্লাহ। উনগুলোর আমার সামনে 18 দিনার তুই লাগে চিন্তা করতাম, সুবহানাল্লাহ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আল্লাহ তাআলার ফজল তোমারে আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি তারে ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাকওয়া ভাই তাকওয়া, যারা তাকওয়া হাসিল করবে পরহেজগারির জিন্দেগি। তাকওয়া মানে পরহেজগারির জিন্দেগি। মুমিন পরহেজগারির জিন্দেগি ধরছে। এই পরহেজগারির জিন্দেগি আনতে গেলে বলেন কি লাগে? এলেম না, পরহেজগারির জিন্দেগি ধরতে গেলে কি লাগে? এর জন্য বলছিলাম ইলিমের এই কেন্দ্র যারা এখনো জিন্দা আছে, মুক্তিযুদ্ধ সাহেব, আমার হাজি সাহেব জিন্দাবাদ। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাই দেখছেন
চমৎকার একটা মঞ্জুর खुदादार अल्हम्दुलिल्लाह। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमकेगा। কেউ রোখার ক্ষমতা নাই, এই চমকাইবার পিছে শক্তিটা দিচ্ছেন কে? তাকওয়ার জিন্দগি ধরে যারা, আর কোনটা মুহসিন, সব খামর মাঝে তার ইহসান, তার জবান দিয়া, হাত দিয়া, মুখ দিয়া, কথা দিয়া, ব্যবহার দিয়া, মুআমালাত দিয়া, মুআশারাত দিয়া চলে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলি। যারা কেউ কষ্ট দেয় না, এনার মধ্যে খালি ভালাই বুড়াই নাই, এনার মধ্যে খালি হেরান হেরান দুর্গন্ধ নাই। সুবহানাল্লাহ বলি। এনার মাঝে খালি ভালাই খারাপি বলেন না নাই, এনার মাঝে খালি ভালাই খারাপি, এনার মাঝে খালি ঘেরান দুর্গন্ধ। এরা কারা? মুহসিন। সুবহানাল্লাহ বলি। এই মুহসিনের সাথে কে আছেন? যাই হোক, বহুত কথা আমি এটা কইতাম চাইছিলাম। মুসা আলাইহিস সালাম সাথীদের নিয়ে রওনা দিলেন ফেরাউনের হাতে ধরা না পড়ার জন্য, আর সাথীরা বলল আমরা ধরা পড়ে যাব। মুসা আলাইহিস সালাম তাকওয়ার পাহাড় কি বলছেন? আমার লোকে আল্লাহ আছেন, আল্লাহ আমার রাস্তা দেখে রাখবেন। সুবহানাল্লাহ। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদের মতো দেখছেন নি? পানি দেইনো পানি নেইনো কে? দেইনো নেইনো দেইনো দেইনো নেইনো দেইনো কে কে কে? أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। মেঘ পানি বলেন কে দেন? এই মেঘটারে, এই পানিটারে আল্লাহ তাআলা কি কোনো দেখা দিয়া রাখছে? দেখা দিয়া রাখছে? সারাটা দুনিয়া বাংলাদেশে ডুবাই দিচ্ছে পানি। এই পানি কি নিচ থেকে উঠছে? কোথা থেকে এসে? পানির উপরে কি আগুন? সুবহানাল্লাহ করি। হাজির সুবহানাল্লাহ করি। পানির উপরে আগুন, সুবহানাল্লাহ। আর আমাদের নিচেও পানি, সুবহানাল্লাহ। এই পৃথিবীটারে আল্লাহ জাল্লা জালালহু কিসের উপরে রাখছেন? পানির উপরে। বলেন কিসের উপরে? আর পানির নিচে কি আছে? আগুনের নাম জাহান্নাম। আগুনের নাম নিচে জাহান্নাম, নিচে জাহান্নাম। জাহান্নামের উপরে আল্লাহ তাআলা আমাদের রাখছেন, এমন ভাবে রাখছেন জাহান্নামের কোনো দুর্গন্ধ, কোনো রকমের কিছু আমরা অনুভব করতে পারি না। বেষ্টন করে রাখছেন কি? পানি দিয়ে আইলো, সারা দুনিয়াতে ডুবাইল। একটু পানি আছে বলে আমরা কি বুঝতে পারছি? أرجع البصر كرتين চাও একবার না বারবার, কাররাতাইন বারবার 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 আসমানের দিকে তাকাও, বারবার আসমানের দিকে চাও, বারবার আসমানের দিকে চাও। দেখো আসমান তারাউনাহা বিগাইরি গামাদিন। সুবহানাল্লাহ। সালা সারা ঝিকা সারা আমি কিভাবে আসমান রাখছি? বারবার আসমানের দিকে। বলেন তারজুল বাসারা কাররাতাইন। সুবহানাল্লাহ। পানি দিইলো নেই মুখে। পানিটা যদি বন্ধ করতে না দেওয়াটা, বলেন না কি আছে? বিপদের শেষ আছে না? সুবহানাল্লাহ বলি। পানি দিলা ডুবিলা আমরা দেখলাম, একবার পানিকে বন্ধ করে নেই না, একবার রইবার জন্য, থাকবার জন্য, চলবার জন্য আল্লাহ তাআলা দয়া করি আমরা ব্যবস্থা চানটা ভরিয়া। বলেন আলহামদুলিল্লাহ। तेरी जात का जलवा खुद बसू है, जिधर देखता हूँ इधर तू ही तू है। कुल अरायतुम इन अस्बह माउकुम गौरा फमन यातीकुम बिमाइन माईन। नहीं होते أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون؟ قل أرأيتم إن أصبح ماؤكم غورا
আপনি বলে দিন, তুমি আপনি সকালে উঠো আর দেখো পানি উঠে গেছে। সকালে উঠলে আর দেখলে তোমরা কোথায় গেছে, পানি উঠে গেছে। فمن يأتيكم بماء معين, তোমরা আমাদের কেউ আসেননি যে পানি যে প্রবাহিত করতে পারবে, এরকম কেউ আসেনি আপনাদের জানার মতো? বলেন, পানি প্রবাহিত করার ক্ষমতা, নবুয়তের এই ঝরনারে প্রবাহিত করার ক্ষমতা, ঘরে ঘরে ইলিম পৌঁছাইবার ক্ষমতা, ঘরে ঘরে আলিম বানাইবার ক্ষমতা, ঘরে ঘরে তাকুয়া পরেশগারি দেওয়ার ক্ষমতা, ঘরে ঘরে সবর মুখর রিজেক পৌঁছাইবার ক্ষমতা, ভাই শোনার ক্ষমতা, চলার ক্ষমতা, দেখার ক্ষমতা, ঘরের মালিক বানাইবার ক্ষমতা, টাকা পয়সার মালিক বানাইবার ক্ষমতা কার হাতে? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء تبارك الذي بيده الملك, বাদশাহত কার হাতে, রাজত্ব কার হাতে, সর্বময় ক্ষমতার অধিকারী বলেন না কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পানি দুনিয়া পড়ে গেল, আবার পানি গাইবার ক্ষমতা রাখছেন কার হাতে? সুবহানাল্লাহ পড়ে গেল। তো ভাই সেই আল্লাহ তাআলার নাম জ্ঞানে ধুনে বলেন লইবার দরকার আছে না নাই? আল্লাহর পাগল হইবার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার হুকুম মানার দরকার আছে না নাই? ডাক্তার গেলে কি করতে পারবো, হুকুম পালন করতে পারবো? ডাক্তার গেলে হুকুম পালন করতে পারবো না? ডাক্তার হইবনি না, সবসময় লড়া চড়ার শক্তি থাকবো। ডাক্তার বাচ্চাও ডাক্তার হন, গরিবও ডাক্তার হন, ধনীও ডাক্তার হন, বেটাইনও ডাক্তার হন, বেটিও ডাক্তার হন। ডাক্তার মানে মরি যায়, ডাক্তার মানে মরি যায়, খেলাইলে লড়ে আর নইলে লড়ে না। এইভাবে হইল আমাদের হালাত। ভাই দুনিয়ার জীবনটা একেবারে অত বড়। এই যে হাজি সাহেব চলে গেছেন, জুনেদ সাহেব কি ধরিয়ে রাখতে পারছে? হাজি সাহেব চলে গেছেন, আব্বা আব্বা কইয়া রাখতে পারছেন আব্বারে। ভাই এইভাবে আমরাও যাইতেই না থাকবো, যাইতে গেলে কি লইয়া যাবো? তাকওয়া লইয়া যাবো, বলে ইনশাআল্লাহ। পরেজগার লইয়া যাবো ইনশাআল্লাহ, নেককার হইয়া যাবো ইনশাআল্লাহ। ইমানওয়ালি মহুদ্দৌগ আল্লাহ আমরারে, কলিমাওয়ালি মহুদ্দৌগ আল্লাহ আমরারে, জিকিরওয়ালি মহুদ্দৌগ আল্লাহ আমরারে, বলেন আমিন। মৌত সংকট কাজে থাকিও হাজির, মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির। তাকওয়ার জিন্দগি আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরাইতেন না, ফেরাউন দিয়ে লস্করে ডরাইতেন না। আল্লাহ তাআলার নির্দেশকে পালন করুন আর বুঝুন যে আমি একলা নাই। মুমিন তুমি একলা নেই, লোকেতে বলো ভাই, বলো অন্তর থেকে বলো, আল্লাহ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুসা আলাইহিস সালাম কইল মা ইয়া রাব্বি, আর আমরা কইব মা আন্না, আমাদের সাথে কে আছে? আমার লগে, বউর লগে, কুয়ার লগে, কুলির লগে, আমরার লগে, গরিবের লগে, ধনীর লগে, মুমিনের লগে। বলেন ভাই, বলেন কে আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, याद में तेरी सबको भुला दो, कोई न मुझको याद रहे, तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिलाबाद रहे। सब खाम और দিব যদি আল্লাহ আমার উপরে খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। সব খাম সহজ হয়ে দিব যদি আল্লাহ তাআলা আমার উপরে, সব মুশকিলাত সহজ হয়ে যাব যদি আল্লাহ তাআলা আমার উপরে। হইলে ভাই আল্লাহ তাআলার খুশির পত্রে, তাকওয়ার পত্রে, আল্লাহ তাআলার খুশির পত্রে, আল্লাহর সন্তুষ্টির পত্রে, আল্লাহর গোলামির পত্রে, আল্লাহর হুকুম বরদারির পত্রে আমরা পাগল পারা হইয়া আল্লাহর পাইবার জন্য, আল্লাহর রেজা পাইবার জন্য ধরতে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দিয়া দিচ্ছেন, সুবহানাল্লাহ বলি। আনিদরিবু আসাকাল বাহার, ও মুসা তোমার আমি লাঠি দিচ্ছি, দরিয়ার মাঝে তুমি পানির মাঝে বাড়ি লাগাও,
আমি আল্লাহ এই দরিয়ার মাঝে রাস্তা বানাইয়া দিব 12 রাস্তা কাস্তাবুদিল আযীম এভাবে আসমানও আল্লাহ পানিরে পাথর বানাইয়া রাখছেন আল্লাহ তাআলা নিজ দরিয়ার পানিরে আল্লাহ তাআলা বড় পর্বত বানাইছেন কে বানাইছেন বলেন না হ্যাঁ সুবহানাল্লাহ পড়ি সুবহানাল্লাহ পড়ি সূর্যের ওয়ার্ডার দিচ্ছে সূর্য তোমার তেজ চলে যাও হাওয়া জলদি চালো আমার এই মুসা সাথীও করে লইয়া যাইতা এরা আমার দলের মানুষ এরারে আমি পার করতাম করি নৌকা কষ্টির প্রয়োজন আমি বুঝি না রাখি না আমার বন্ধা সাথীও করে লইয়া পার হইবার নিচে আমি রাস্তা বানাইয়া দিতে চাই যে তারিখে নীলতলিয়া পার হইলে এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ এই মাসটা চলছে মুহররমের মাস মুসা আলাইহিস সালাম নীলতলিয়া পার হয়েছে আর ফেরাউন জাহান্নামে হয়েছে পেট খাইয়া পানি খাইয়া আর ডুবিয়া এইভাবে সাথীয় করে লইয়া আসতেও তার বৌদ্ধারও মাছদারও কুয়ারদারও পুরুষদারও গরুর খানি আর খাওয়া সম্ভব হয়েছে না দেখা পেটটা মরার তারিখ কবে মুহররমের 10 তারিখ وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين ছোট বাচ্চা ননহার বাচ্চার কথা বলবার ক্ষমতা নাই কিন্তু বুড়া মানুষের মতো কথা কওয়ার ক্ষমতা বলেন না এই বাচ্চাকে দিতেন তো বাচ্চার কথারে আল্লাহ কোরআন শরীফে ফিট করে দিচ্ছে সুবহানাল্লাহ এই বাচ্চার কথারে আল্লাহ তাআলা কোরআন মজিদে ফিট করে দিলা যে আল্লাহ তাআলার কালাম হইল কোন হিসাবে হেকায়াতের হিসাবে সুবহানাল্লাহ আসলে আল্লাহ তাআলা করতেছেন আর আসলে আরো কোনো কথারে আল্লাহ তাআলা কোরআন শরীফে লাগাইছে এটাই নবী আল্লাহ তাআলার দয়া আর এটাই নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে খায়াত এই নবী কিন্তু কালামুল্লাহ বলেন সুবহানাল্লাহ وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين তাই সত্যবাদী সুবহানাল্লাহ বলি কুত্তা করে দি পারা সুবহানাল্লাহ বলি কুত্তা করে দি পারা জুলাইখা মৃত্যু জুলাইখার মিশা মারছ আর ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী ওগুলোর মাঝে একজন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী ওগুলোর মাঝে একজন জুলাইখা মৃত্যু সেখানে কুত্তাটা করে দি পারা সুবহানাল্লাহ বলছি ছোট বাচ্চার কথা বলছে সুবহানাল্লাহ وإن كان قبيحه وإن كان قبيحه من قبل قد من قبل فصدقت وهو من الكاذبين যুক্তি দেখাইছে ছোট বাচ্চায় কুত্তার যদি করে দি পারা থাকে তাহলে সেই জন্য ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী হলেন একজন আর মিথ্যা মারছেন কোথায় জুলাইখা আর যদি কুত্তাটা সামন দিকে পাড়া থাকে তাহলে সামন দিকে পাড়া থাকলে জুলাইখা ওই বা সত্যবাদী দলিল দিতে দলিল দেওয়াইছেন সেটাই সেটাই করোনা शान तेरी हर आन नगी गई गह जमाली गह जलाली जिक्रो तेरा मैं करके लाही दूर करो मैं दिल की सियाही बहुत কথা শেষ কথা হইল জুলাইখার কথা নিয়া আজি যে মিশ্রা টানা তো শক্তি অন্যায় করলেও ন্যায় থাকলেও তুমি অন্যায়কারী যাও তুমি জেলে যে তারিখে জেলো হযরত ইউসুফ আলাইহিস সালাম যে আজিজে মিশরে দিছিলা এই তারিখটা আছে মুহররমের 10 তারিখে $365 দিনে বরস আমরা যদি হিসাব লাগাই তাহলে হাজার হাজার সোহাদা হলো সংখ্যা আমরা পাই
সুবহানাল্লাহ। খালি কি সৈয়দুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10 তারিখে শহীদ হয়েছেন শুধু এটাই? এই পর্যন্ত হাজার হাজার শহীদ হতো তিরিশ মজুদ। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক সোহাদা উপরে যদি আপনি মাতম করেন, তাজিয়াত গণখালি প্রকাশ করতে হয়, তাহলে কোনো দিন বাকি থাকতে নাই যে আপনি বছর পর বছর খালি শহীদ হওয়ার মাতম দিয়া হাঁটানি লাগবে। এইরকম মাতম শহীদের দৃষ্টিতে বলেন ঠিক না? বলেন ঠিক না? তাজিয়ত হাসিল করবেন, গমগিনী প্রকাশ করবেন একমাত্র ও বিবি, যে বিবিয়ে জামাইয়া রয়েছে। স্বামী মরলে বউয়ে কয়দিন তাই গমখারি হিসাবে খাটাইতে পারবা? খাটাইতা 4 মাস 10 দিন, 4 মাস অনেকে 40 দিনটা ভুল যাবে। স্বামী মরলে ইজ্জত পালন করতে হইব কয় মাস? 4 মাস 10 দিন। একমাত্র স্বামী মরলে বউয়ে ইজ্জত পালন করবা 4 মাস 10 দিন। এছাড়া কুয়া মরলে, জামাই কুয়া মরলে, বাপ মরলে, মা মরলে, দাদা মরলে, দাদি মরলে কোনো ইজ্জত নাই। তাজিয়তের অর্থ কিটা? তাজিয়তের অর্থ হইল তসল্লি দেওয়া। তোমার বাপ মারা গেছেন, তোমার বোন মারা গেছেন, সবর করো। কুয়া মারা গেছেন, সবর করো। সবর তলসিন দেওয়ার নাম হইল তাজিয়া। মান আযযাম সাবান ফালাহু মিসলু আজরিহি। কোন মুসিবত দ্বারা আপনি যদি তসল্লি দেন, তাহলে মুসিবত পড়িয়া যে মানুষের যে পরিমাণ সওয়াব পাইব, আল্লাহ জাল্লা জালালহু আপনার এই পরিমাণ সওয়াব দিবেন। আমরা তো আরো মুসিবত পড়লে খুশি হয়ে যায়, এটার নাম হিংসা। একজন মুসিবত পড়লে খুশি হয়ে যাওয়া, এটার নাম হিংসা। হালাল না হারাম? হারাম। এই যে হিংসা করছে, হিংসা করলে চিন্তা করছে, হিংসা করলে যার প্রতি হিংসা করবো এই যদি তুমি আমল করো, তাহলে এই হিংসুকর কোনো আমল যদি থাকে, তাহলে এই হিংসুকর আমলটা যার প্রতি হিংসা করছে আল্লাহ তারা সঙ্গে দিলে। একটা ঘটনা শুনাইলে কষ্ট নেই? ঘটনা শুনবা তো? এক বেটার 2 বউ। 2 বিয়া করা কোনো গলত নাই, কিন্তু বর্তমান সময়ে করাটা কঠিন আছে। এলাই খুব সাবধানে এদিকে যাওয়া। 2 বিয়া করা, 3 বিয়া করা, 4 বিয়া করা কি ফরজ? ফরজ না, আপনার লাগে জায়েজ আছে। কিন্তু এই জায়েজের উপরে আমল করলে আপনি বড় মুসিবতে পড়ে দিবা। এর লাগে বউ যদি থাকুন আপনার কর্মকর্তা, আর বউ যদি আপনার কথা সুন্দর করে মানলেন, তাহলে আর একটা বিয়া করার চিন্তা করতে না, করবানি না। এক বহুত তো নাই, চিন্তা করতে। এই বেটার 2 বউ। এখন এই লোক তুমি একদিন রান্দায়, আমি আর একদিন রান্না। এক বেটি বেটি সাংঘাতে হয়। তখন বেটি রান্ধিয়ে তৈয়ারিতে করে করে জলদি দিয়া এক মত বন্তর গাড়ি মেরে দাঁড়িয়ে আসছে। এই বেটিকে মাইর খাওয়া হইবার লাগে, হরু বেটিকে মাইর খাওয়া হইবার লাগে, হরু বেটির লাগে মায়া কিছু টাকা জমাই গেছিল, পরের বেটির লাগে পরে জানে সাংঘাত। এই বেটির প্রতি মহব্বত ক্ষমাইতা করি হিংসায় আগুনে জ্বলিয়া এক মুঠ লবণ জলদি করি যেগুলো নয় চলিয়া খুব করে একবার জায়গা দিচ্ছি। এখন খানিক করে তো জমাইয়ে গেল, আলহামদুলিল্লাহ আজকের খানিকটা তো বড় মজা হয়েছে। বা আজকের খানিকটা বড় মজা হয়েছে। এখন বউ যে লবণ দেউনি কিন্তু মৃত্যুতে হইল ভিতর দিলাম তো মাইর খাইতে করি, গাড়ি ভালো লাগবে। ওখান থেকে জামাইয়ে কোন মজা হয়েছে দুটো। আর দু ব্যক্তি রান্না ব্যক্তি দুটো খাবার দিলেছে বলে মনে হয় মজা হয়েছে না, এরকম মজা করতে করি কইলে আমাদের আসলে তো আমি লবণ দিচ্ছি তরকারি কিছু লবণ দিতে না। দেখতো এটা আল্লাহ তাআলার বেশ। সুবহানাল্লাহ। হিংসা করলে আমলটা যায় কি, যে যার প্রতি হিংসা থাকবো তার উপরে। সুবহানাল্লাহ বলি।
এই ব্যক্তির তরকারি রান্নার সময় খিদে হয়েছে, লবণ দেওয়া ভুলে গেছে। লবণ ছাড়া কি খুব মজা এখন তো আল্লাহ তাআলার কুদরতের শান, তুমি হিংসা করবা, তোমার বুঝতে তুমি মাইল খাওয়াইছায়, এখন দাঁত খাওয়াইবার লাগে, দাঁত খাইবার জন্য ব্যবস্থা আমি আল্লাহ বানাইছি। অনেক মানুষ খুশি হয়ে যায় আরো যেন মুসিবত দেখলে, এটা হিংসার আমল, নাউজুবিল্লাহ বলে। কষ্ট দেখলে কি খুশি হইতাম না? আমরা তার দুঃখে দুঃখী বলব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুন। যাই হোক, তা বছর তাজিয়ত হাতন হুচ্চল হইলাম, এই যে হাতন হুচ্চল হইলাম শহীদ হয়েছিল, ঠিক আছে, দিনার চেহারা মুবারক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চুমা খাইছে, সুবহানাল্লাহ। যিনি রসুলের করিম ছিলেন, ফুলের মাঝে ফুল মুবারক তশরিফ রাখতেন। এই ইয়াজিদ তার বাহিনী হলে নির্মম ভাবে যে তারিখে এই শহীদ করছে, এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। এর জন্য শুধু একজনের ব্যাপারে মাতম কাহিনী আর সব সোহাদারের যে গুলি দেওয়া পিতা আকলের পরিচয়, আর এইরকম মাতম শরীয়তের দৃষ্টিতে ঠিক নাই। আল্লাহ তাআলা আমাদের শরীয়ত মোতাবেক আমল করার, সুন্নত মোতাবেক জীবন গড়ার আল্লাহ তৌফিক দান করুন। আমি আরেকটা কথা কইয়া শেষ করলাম। কথাটা হইল, অনেকে আমরা কোরআন মাজিদ তিলাওয়াত করি, কিন্তু অনেক বেটিনটোর মাঝে মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে খতমের পর খতম মাদ্রাসা চলছে। আগে বেটিনতে কোরআন মাজিদের তিলাওয়াতও করতা, খতমও করতা, সুবহানাল্লাহ বলে। ভাই খতমের আমলের মাঝে আলাদা ফজিলত আছে না নাই? খতমুল কোরআন, কোরআন মাজিদের খতম হইতে ভাই আমরা সময়রে মোবাইলে খাট, সময়টারে খতমুল কোরআনও লাগাইতাম ইনশাআল্লাহ। মান ক্বারাআল কোরআনা ফি 40 লাইলাতান ফাকাদ আযযাবা, ইনদেরি কই লিখেন আযযাবা, যা দিয়া জাল নাই যা। মান ক্বারাআল কোরআনা ফি 40 লাইলা ফাকাদ আযযাবা, তো বুঝা গেল আল্লাহ তাআলা আরো আগে চাইছেন খতমের আমল, সুবহানাল্লাহ। 40 রাইছেন যে কোন আগে খতম করে না, এই চিন্তা করে লিখছেন, ফরমায় দেরি করে লিখবেন। তো বোঝা গেল ভাই আমরা 40 দিন আগে আগে খতমের আমল ধরবো। আচ্ছা, মনে মনে একটা নিয়োগ করতে পারবেন, 3 দিনে হোক, 7 দিনে হোক, 10 দিনে হোক, 15 দিনে হোক, 1 মাসে হোক, 35 দিনে হোক, 39 দিনে হোক, ভাই একটা মনে মনে নিয়োগ করেন, আমি চাইতেছি খতমের একটা আমল হইতো গবে বাড়ি। কে কি নিয়োগ করছেন? কি হাতে চাইছে? কয় দিনে খতমের জন্য? 1 মাসে, আলহামদুলিল্লাহ। আপনি 1 মাস, আপনি মৌলানা আব্দুর রহমান সাহেব 15 দিনে, নারায়ে তাকবীর। আপনি কয় দিনে? মৌলানা সিনান হাফিজ মুফাজ্জল সাহেব 1 সপ্তাহে কোরআন শরীফের খতম, নারায়ে তাকবীর। আপনি কয় দিনে? 15 দিনে, নারায়ে তাকবীর। আপনি কয় দিনে? 15 দিনে, নারায়ে তাকবীর। अंजुमान हिफाजत इस्लाम हो पीछे सब नाम किता मौलाना मुजाहिद साहब कई दिने 15 दिन, नाराये तकबीर। हो आरोप साहब আপনার দরবার তুলছেন কই দিনে? 15 দিন, মাশাআল্লাহ, ঠিক আছে। ওদিকে 2-4 দিনে হোক, কই দিনে? 1 মাস, নারায়ে তকবীর। 1 মাস, নারায়ে তকবীর। 1 মাস, নারায়ে তকবীর। আপনি 1 মাস খালি রমজান শরীফ এটা খতমের পর খতম করলাম, আর 12 মাস সেদিন একবার দিলাম, আর কইলাম বলে বা কোরআন শরীফের খতমের আমল করিও, আমি বলে 6-7 বছর এক খতম করি। আমার জিনিস সব কই দিনে? ও ভাই কই দিনে? 30 দিনে, নারায়ে তকবীর। আর আমার এই খোতারের বউ বাচ্চাগুলোর কাছে পৌঁছাইবেন, বাড়িতে পৌঁছাইবেন ইনশাআল্লাহ। আমার মুক্তিযোদ্ধা সাহেব কয় দিনে? 1 মাস, নারায়ে তাকবীর। আমার হাজী সাহেব কয় দিনে? 40 দিনে। 1 মাস আপনি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা। 1 মাস। মৌলানা মামুনুর রশিদ সাহেব 1 মাস,
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাই আমরা সময় খাস না, না সময় খাস, ওটার নাম কি? মোবাইল। এই সময়টা ভাই আমরা তেলাওয়াতে লাগাইব, বলেন ইনশাআল্লাহ। সময় খাইবার যুগে ভাই তেলাওয়াতে আমরা লাগাইব সময়টারে, বলেন ইনশাআল্লাহ। যারা তেলাওয়াত জানি না, এটা আমরা আমরা পিছে। তারপরেও একটা ঘটনা হইল, এই বেটা যে মরি গেছে, মরি যাওয়ার পরে লাস্টে কবরত হইয়া আওয়ার বাদে একজনে কইলা বলে টেকার চলি আমি কবর বানাই আইছিবা মাটি উঠি ঠিক করিয়া চলে আসছে। মুরব্বী হলে কইলা টেকার চলি বানাই একটা কবর কোথায় যাও, টেকার চলি আনি যাও। এখন খবর খুঁজাইয়া বাক্কা টেকা টেকা ওকে ভুলে গেছে, আর বার হয়েছে থাকলো এখন সুবহানাল্লাহ করি। এখন বলে আমিও তো আসলাম খবর পড়ার মাঝে, আমি তো গিয়া খবর পাইছি না, এটা আরো খবর পাইছি। কোন শুরু যেতে শুরু আমার নজরও বাসার নাই, শুরুকে যে শোনান লাগছে। আর দেখলাম খবরের চতুর্দিকে জন্মত দেখা, বুঝলাম না। আমি তো চেষ্টাম বেটারের খবর, আর লগে লগে খবরের এই অবস্থা হয়ে গেল। এই বেটার মুদ্রার সে আসেন চিন্তা বলে চুরি আছে, বলি আমি চুরির দ্বারা যাওয়া লাগবো। চুরির দিকে কেমন বই বেটার কিছু আমল এই খবরের যে অবস্থা, ও চুরিও কোন বলে আমার আব্বা খুব পরেশ দ্বারা। আমার আব্বাই কোরআন শরীফ পড়া জানতা না, কিন্তু উর্দু করিয়া কোরআন শরীফ যে বস্তানিক লইয়া কৃষক মানুষ আপনার ক্ষেত্রে রয়েছে। আর যাওয়ার সময় কোরআন শরীফ বার করিয়া খালি ভাষা উঠতে, আর বলছে আল্লাহ গো আল্লাহ, এটা তোমার কালাম গো আল্লাহ। আর তুমি যতটা কোরআন শরীফ তুমি কইছো তখন তো তোমার কথা সত্য, আমি ইমান আল্লাহ। যাইবার সময় আইবার সময় কোরআন শরীফের ভাষা খালি উঠেছা, আর তোমার কালাম হইতো, তোমার কালাম, এটা তোমার কালাম, এটা তোমার কালাম, এটা তোমার কালাম। আর তুমি দুটো হইতো হতা, আর ওটার হইতে হইতে আমার সুবহানাল্লাহ ও টাইম কইলা বলে ও আমলটি আল্লাহ কবুল করছেন, যার কারণে শুরু হয়ে গেছে একবারে মদিনা মুনাওয়ারা, আর খবর হয়ে গেছে জন্মতে বাগান। সুবহানাল্লাহ। তো ভাই আমরা যারা তিলাওয়াত জানি না, কমসে কম অজু করি এখন আসলে। আর বিবিএ যদি জানেন দিকেই আমি ও সুরা জানি, কোরআন শরীফ কোরআনও আছে, আমার দেখাইয়া যাও, তাহলে আমরা সুরাটারে দেখবো আর কোরআন শরীফের খাতা হয়েছে ইনশাআল্লাহ। আমি শেষ করছি। আঞ্জুমান হেফাজ ইসলামর খাম আমি চাই, নুরুল উলুমর খাম আমি চাই। তালিম ঘরে ঘরে আপনারা তালিম যে ধরবেন। 52 সবকের কিতাব আমাদের নুরুল উলুম, জরুরিয়াতে দিনের ইলিম পাইবার জন্য নুরুল উলুম। বউ বাচ্চাদের নিয়ে একটা টাইমে আমরা বাচ্চাদের সময় দিলাম না, বউরেও সময় দিলাম না, আর বউরেও জামাইরে সময় দিলাম না। দুজন দুইখানো কাম খেদমতের লোক নেই। আবার পশুয়া দিন বলে তুমি একজন কাম করো, আমি আর একজন কাম করি। পশুয়া দিন কিন্তু পশুয়া দিলে জামাই দিচ্ছে চিন্তা কর বলে রসুল্লাহ কাম করছেন, তুমিও কাম করো, কিন্তু রসুল্লাহ বলে গেছে গরের কাম রসুল্লাহ করছে। গরের কাম করছেন যে রসুল ইসলামে ঠিক আছে, কিন্তু বউর কথা মান্য কি করছে না, শহীদটা করছে। শহীদটা বদলাইনি লাগতে হবে। আর বউয়ের নামাই আছে না কড়াইটা করে রসুল করছে, করছেন তো ঠিক আছে, বউর কথা করছে না শহীদটা করছে। শহীদটা করলে অসুবিধা খোঁজা করানি নাই। সুবহানাল্লাহ। এর লাগে নেককার বউ বলছে দেও গ্লাসটা দেও, খিলা করি না, আমি খাইতে পারছি না, তোরা করবো বলে গ্লাসটা দেও, পানি করিয়া খাইতাম, পানি পান করতাম, খিলা করি না। পরে একবার বউ যখন আমি খাইতে পারছি না, পরে একবার জামাইও বুঝি নাই কইলে না, পানি খাইতে একটাকে গ্লাসটা বলিয়া চালাতে দিল। সুবহানাল্লাহ বলি। আজ খাই জামাইয়ের খেদমত নাই, বউর খেদমত নাই, হক আদায় করলাম না, বউয়ের দিকে জামাইয়ার দিকে। এই দুর্দশাগ্রস্ত হইবার থেকে কারণ হইল তাকওয়ার অভাব। আর তাকওয়া ইলমের মাধ্যমে, ইলম মিলে ভাই মাদ্রাসার মাধ্যমে, উলামাদের মাধ্যমে। এর জন্য আমরা ইলমের কদর করবো, বলেন ইনশাআল্লাহ।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমরা সব ইলমের পিছনে মেহনত করার, আলিম উলামার সোহবতে গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বাচ্চাদের মাদ্রাসা দিবেন ভাই, মাদ্রাসা দিবেন, বাচ্চাদের হক আদায় করা, বাচ্চাদের হক আদায় করবো আমরা, আর নইলে উপায় নাই। বাচ্চাকে আল্লাহ চিনতে নয়, আব্বাও চিনতে নয়, বাচ্চাকে আল্লাহ চিনতে নয়, আম্মা চিনতে নয়, বাচ্চাকে আল্লাহ চিনবো, আব্বা চিনবো, বাচ্চাকে আল্লাহ চিনবো, আম্মা চিনবো, আম্মা চিনবার লাগে আল্লাহ চিনতে হইব, আল্লাহ চিনতে গেলে ইলিম লাগবো, আল্লাহ তাআলা ইলিম দিচ্ছেন, ইলমের পিছনে আমরা মেহনত করবো, বলেন ইনশাআল্লাহ। আমি মরহুম জনাব আলহাজ আব্দুল মতিন সাহেব রহিমাহুল্লাহ তাঁদের খুব মহব্বতের সাথে ইয়াদ করি, দোয়া করি।